একটা কড়াইতে ভালো করে জল গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম কাঁচা ছোলা এবং মোচা। ভালো করে মোচাটাকে ধুয়ে জল গরমের ভিতরে দিলাম, দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পাশে সাইডে একটা কড়াই নিলাম, কড়াইতে দিলাম তেল, 5 ফোড়ন, তাতে দিয়ে দিলাম আলু, তাতে পেঁয়াজ লঙ্কা। আলু পেঁয়াজ লঙ্কাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর একটু সামান্য হলুদ। দেওয়ার পর তাতে একটু আদা রসুনের পেস্ট দিলাম, পেস্টটাও ভালো কষা করলাম। পেস্টটা থেকে তেল ছেড়ে দিল, মানে আলু থেকে তেল যেই ছেড়ে দিল তখন দিয়ে দিলাম একটু টমেটো দেওয়ার পর একটু দিলাম মিট মশলা দেওয়ার পর দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা কাঁচা ছোলা আর মোচাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে দেবো হচ্ছে গরম জল, কারণ গরম জল দিলে তরকারির টেস্টটাও হয়, প্লাস আলুটাও গলে তাড়াতাড়ি। তো দেখো গরম জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আলুটা গলে আসলে এবারে দিয়ে দেবো আমি আমুদি মাছ দিলাম, কারণ বরের পছন্দ আমুদি মাছ, তো আমুদি মাছ দিয়ে করলাম আজকে। এবার তাতে একটু মিট মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল। ঘিটা যেদিকে ওর ভালো লাগে। দেখো আমি একটা কড়াতে ভালো করে জল গরম করে নিয়েছি, জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ধুয়ে রাখা ভালো করে মোচাটা দিয়েছিলাম, একটু কাঁচা ছোলা, মোচাটা সিদ্ধ করতে দিলাম নুন হলুদ দিয়ে। এবার একটা সাইডে একটা কড়াই নিলাম, কড়াইতে তেল দিয়ে তাতে দিয়েছিলাম 5 ফোড়ন। দেওয়ার পরে এবার আলু দিলাম, তাতে পেঁয়াজ লঙ্কা সব একসাথে দিয়ে কষা হয়ে গেলে এরপর আমি এটাতে দিলাম একটু হলুদ আর একটু নুন, আর তারপর তাতে দিলাম একটু হচ্ছে পেস্ট, আদা রসুনের পেস্ট। তো পেস্টটাকে ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তাতে দিলাম টমেটোটাকেও ভালো করে দিয়ে কষা হয়ে গেলে তাতে দিলাম একটু হালকা মিট মশলা দেওয়া হয়ে গেলে তাতে দিলাম সেই সিদ্ধ করে রাখা মোচা। তো মোচা আর আলু ভালো করে কষা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গরম জল, কারণ গরম জল দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধও হবে, প্লাস টেস্টও হয় গরম জল দিলে, ওই জন্য গরম জল দিলাম। এবারে দেখো আলুটা গলে প্রায় এসে গেছে, এবার আমি পুরোটাই গলে গেছে, প্রায় হওয়ার টাইম এসে গেছে, ওই জন্য দিয়ে দিলাম আমুদি মাছ দিয়ে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম গরম মশলা। ঘিটা অ্যাভয়েড করলাম, কারণ ঘিটা শ্বশুরমশাই খান না, তো